হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমরা যাচ্ছি গোলাপগ্রাম, যেটা আপনার টাইটেল দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সপরিবারে চলে আসলাম গোলাপগ্রামে। যেহেতু এটা খুব ফেমাস জায়গা, তাই আর কিছু বললাম না। যেতে যেতে আমি আর নাসির আন্টি আমরা সবাই অনেক মজা করছিলাম। আন্টি কি বলছিল তা আপনারা নিজেরাই শুনুন। আমরা অনেক সাজুগুজু করেছি, কিন্তু তারপরও মাছ পড়েছি। গোলাপগ্রামে প্রবেশ করতে করতে আমরা দেখলাম চারপাশে অনেক ফুলের বাগান, তাছাড়াও রয়েছে এখানে অনেক ধরনের ফুলের বাকেট। তো আমরা এটা দেখছিলাম এবং আঙ্কেলকে এটা দাম জিজ্ঞেস করলাম। যেতে যেতে খুবই ভালো লাগছিল, কারণ আমরা সবাই যেখানে সেখানে তো মজা অবশ্যই হবে। আর নাসির আন্টি থাকলে তো কোনো কথাই নেই। আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম এবং খুব এনজয় করছিলাম পরিবেশটাকে। তবে গাইস, এনজয় যা করছিলাম তার থেকে বেশি আমাদের 12টা বাজছিল, কারণ আমাদের শরীর পুরো ঘেমে একদম একাকার হয়ে গিয়েছিল। যেহেতু অনেক পরিমাণ রোদ, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ রোদ পড়ছে। এক হিসেবে আমাদের একটা শিক্ষা হয়ে গেছে যে রোদের ভিতরে গোলাপগ্রামে আর কখনো যাতে ঘুরতে না আসি। তারপর আমরা দেখলাম গরমে লোকটা তার জামাটাই খুলে ফেলছিল। যাই হোক, অত দিকে না থেকে আমরা নিজেদের মতো হাঁটতে থাকলাম এবং গোলাপ দেখতে লাগলাম। এরপর আর কি গ্যাস, হাঁটতে হাঁটতে তো রাস্তায় শেষ হয় না, এত রাস্তা। কিন্তু আমরা এখনো মেইন গোলাপগ্রামে যেটাতে আমরা ছবি তুলবো সেটার লোকেশনটা ঠিকমতো পাচ্ছিলামই না। তারপরে আমরা অজানা রাস্তায় পাড়ি দিতেই থাকি। একদিকে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা এতই খারাপ হয়ে গেছিল, সাথে কোনো পানির বোতল না আনার কারণে আমাদের অবস্থা একদম পুরো চিৎপটাং। যাই হোক, অবশেষে আমরা গোলাপগ্রামের ভিতরে চলে আসলাম এবং আমরা ছবি তুলছিলাম। এখানে আমি বাঁধনাপুর, আর এখানে হচ্ছে আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলীরা এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ছবি করছে। তো যাই হোক, এখানে আজকে আমার ব্লগটা শেষ হয়। আশা করি সকলে আমার ভিডিওটা এনজয় করেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো যে শীতকাল ছাড়া কেউ কখনো গোলাপগ্রামে যাবেন না, তাহলে আমাদের মতো অবস্থা একদম চিৎপটাং হয়ে যাবে।